ইওর অনার, আদালতে পেখম দত্তের করা এত বড় একটা অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে বটে, কিন্তু অভিযোগকারিনীর যে একটা বড় সমস্যা আছে সেটা নিয়ে কিন্তু একবারও আলোচনা হয়নি। পেখম দত্ত ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন ধরে তিনি তার জন্য ওষুধ খেয়ে আসছেন। এত বছর ধরে ওষুধ খেয়ে চলেছেন তিনি, এবং সেই ওষুধের প্রভাবে বিভিন্ন রকম হ্যালুসিনেশন হয় তার। অবজেকশন ইওর অনার। প্রথমত, অভিযোগকারিনী এখনো আদালতে এসে পৌঁছনি, আর তার মধ্যেই কায়দা করে এভাবে আদালতের কাজ শুরু করে দিতে পারেন না ডিফেন্স। আর উনি যেটা বলছেন সেটা সত্য বিকৃত করে বলছেন। যেটা সত্যি আমি সেটাই বলছি, আর তাই জন্য আপনি এতটা ভয় পাচ্ছেন। অবজেকশন ওভাররুলড। আদালত সত্যিটা জানতে চায়। বলুন ডিফেন্স। থ্যাংক ইউ রাম। আসল সত্যিটা হলো, এতদিন ধরে মানসিক রোগের ওষুধ খাওয়ার পরেও পেখম দত্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন। তিনি মদ্যপানে এতটাই আসক্ত যে তার মানসিক ভারসাম্য কতটা ঠিক আছে সেটা জানা প্রয়োজন। অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ডিফেন্স প্রসিড। ইওর অনার, প্রসিকিউশন হয়তো কথাটা লুকোবার চেষ্টা করছেন, কিন্তু আমি খবর পেয়েছি তিনি আজকেও কোর্টে হাজির হতে পারেননি ওই একই কারণ। সারা রাত তিনি এত পার্টি করেছেন যে আজ সকালে তাকে কোর্টে উপস্থিত হতে হবে সেটা পর্যন্ত তার মনে নেই। মহামান্য আদালতের কাছে আমার একটাই প্রশ্ন, যিনি এত বড় একটা অভিযোগ করে কোর্টের ডেট ভুলে যান, তার অভিযোগ আমরা কতটা সিরিয়াসলি নিতে পারি? তার জন্য আমরা কোর্টের কতটা সময় নষ্ট করতে পারি? অবজেকশন ইওর অনার। ডিফেন্স যে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আনছেন তার সত্যতা প্রমাণ করুন। যদি বলি প্রমাণ আছে, না আমি আদালতের কাছে এমন ছবি পেশ করতে পারি যেটা দেখলে পেখম দত্তের জীবনযাত্রা এবং তার স্বভাব সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। ছবিগুলো তোমার কাছে নেই মানে? ছবিগুলো তোমার কাছে নেই মানে এটা কি? ম্যাডাম, আমি সব কিছু প্ল্যান মাফিক করেছিলাম, বিশ্বাস করুন ম্যাডাম, আমি সব ছবি তুলেছিলাম। ছবিগুলোই বা কোথায়? একটা কানি বা কোথায়? দিদি ভাই ছবিগুলো আমার কাছে।